আজকের এই ভিডিওটি মূলত যে বিষয় নিয়ে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের নামে মোট কটি নম্বর ইস্যু রয়েছে টেলিকম সংস্থাগুলির কাছে। তো আজকে আমরা বাড়িতে বসেই দেখতে পাবো যে আমাদের নামে মোট কটি মোবাইল নম্বর ইস্যু করা রয়েছে। ও যদি এর মধ্যে আমাদের পুরনো কোনো নাম্বার হয় যা আমরা এখন ব্যবহার করি না, যা আমাদের নামে রয়েছে, তো আমরা এখান থেকে রিপোর্টও করতে পারবো। তো সব কিছুই দেখে নেব একই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা প্রথমে গুগলে যাব ও গুগলে গিয়ে সার্চ করব সঞ্চার সাথী। তো সঞ্চার সাথী সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ ওখানে তোমরা ক্লিক করবে। লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে দেখতে পাবো সিটিজেন সেন্ট্রিক সার্ভিস। সিটিজেন সেন্ট্রিক সার্ভিস অপশনটিতে গেলে আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাবো। তো আমরা এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবো আপনার নামে টোটাল মোট কটি নম্বর রেজিস্ট্রেশন করা রয়েছে তা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের নামে টোটাল কটি নম্বর অ্যাক্টিভেশন রয়েছে। তো এখান থেকে আমরা খুব সহজেই জানতে পারবো। তো এখানে ক্লিক করার পর এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের কাছে যেই নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে টাইপ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। সেই মোবাইল নম্বরটি টাইপ করার পর তার নিচে আমরা ক্যাপচা কোডটি যা রয়েছে সেম টু সেম বসিয়ে দেব। তো আমরা এখানে ক্যাপচা কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সাকসেস ওটিপি সেন্ড, অর্থাৎ আমাদের যেই মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো ওটিপিটি আমরা ফোন থেকে নিয়ে এখানে টাইপ করব ও টাইপ করার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে আমরা লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইউর নেম 3, অর্থাৎ আমরা নম্বর দিয়েছিলাম একটি, কিন্তু এখানে আমাদের নামে, অর্থাৎ এখানে আমরা যার নম্বর দিয়েছি, যার নামে দেখতে চাইছি তার নামে এখানে মোট 3টি সিম রেজিস্টার্ড করা রয়েছে টেলিকম সংস্থার কাছে। তো এখান থেকে যদি আমরা কোনো নম্বর ব্যবহার না করি বা পুরনো হয়ে থাকে যা আমরা এখন ব্যবহার করছি না, তো আমরা এখান থেকে নট রিকোয়ার্ড অপশনটি সিলেকশন করতে পারি, অথবা যদি আমাদের কোনো একটি নাম্বার না হয় তাহলে আমরা নট মাই নাম্বার দিয়ে রিপোর্ট করতে পারি। তো রিপোর্ট করার পর টেলিকম সংস্থাগুলির কাছে ইকেওয়াইসি করার জন্য নির্দেশ যাবে, যা ওদের 1 মাসের মধ্যে রিকেওয়াইসি করে আবার সাবমিট করতে হবে, তবেই সিম কার্ডটি পুনরায় চালু হবে।